হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আমি ইনস্টিটিউট অফ একাডেমিক অ্যান্ড কম্পিটিটিভ ইংলিশ পরিচালিত এসপি এডুকেশন অ্যান্ড কেরিয়ার চ্যানেল এর তরফ থেকে আবার আমি এসেছি আর একটা ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব জিকে অন লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে জিকে খুবই গুরুত্বপূর্ণ সামনের বিভিন্ন পরীক্ষাগুলো, ইন্টারভিউ বা অন্যান্য কিছুর জন্য। তো সামনে আবার WBCS প্রিলিমিনারি আছে বা অন্যান্য পরীক্ষা আছে। তো অন্যান্য বিষয়ের সঙ্গে ডেসক্রিপটিভ ইংলিশ, স্পোকেন ইংলিশ, অন্যান্য বিষয়ের সাথে আমি জিকেটা আজকে নিয়ে এসেছি, খুব গুরুত্বপূর্ণ জিকে। তো আমাদের আলোচনা করা যাক। এগুলো বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা আসতে পারে। কোশ্চেন নাম্বার 1, আফটার হুইচ সায়েন্টিস্ট হ্যাজ ইসরো নেমড দ্য পিকচার অফ দ্য crater drawn on the moon by Chandrayaan 2? বলছে after which scientist has ISRO named the picture of the crater drawn on the moon by Chandrayaan 2? কোন বিজ্ঞানীর নামের ওপরে নামের কথা স্মরণ করে দিয়েছেন? না, এ সিভি রমন, বি এপিজে আব্দুল কালাম, সি মেঘনাথ সাহা, ডি বিক্রম সারাভাই। তো একের ডি বিক্রম সারাভাই হবে অ্যান্সার। ওকে, তো বিক্রম সারাভাই, বিজ্ঞানী বিক্রম সারাভাইয়ের নামে এই চন্দ্রায়ন 2 এর ক্র্যাটারের যে ড্রন করেছিল তার নাম দেওয়া হয়েছে। আচ্ছা, এবারে কোশ্চেন নাম্বার 2, রিসেন্টলি হুইচ ব্যাঙ্ক হ্যাজ লঞ্চড ডিজিটাল ব্যাঙ্কিং ক্যাম্পেন? বর্তমানে এই রিসেন্ট কোন ব্যাঙ্ক ডিজিটাল ব্যাঙ্কিং ক্যাম্পেন লঞ্চ করেছে? 1 নম্বর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, 2 নম্বর কানাড়া ব্যাঙ্ক, 3 নম্বর পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, 4 নম্বর অ্যাক্সিস ব্যাঙ্ক। এখানে কোন ব্যাঙ্ক? না, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পিএনবি করেছে যে ডিজিটাল ব্যাঙ্কিং ক্যাম্পেন রিসেন্টলি। নাম্বার 3, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য গ্রেটেস্ট অনার গিভেন ইন এ পিস টাইম? মানে পিস টাইমে নিচের যে অনারগুলোর মধ্যে সেটা কোনটা হচ্ছে গ্রেটেস্ট অনার? সেটা হচ্ছে এ সূর্য চক্র, বি বীর চক্র, সি অশোক চক্র, ডি কীর্তি চক্র। তাহলে এটার উত্তর হবে সি অশোক চক্র। অশোক চক্র হচ্ছে গ্রেটেস্ট অনার, যেটা পিস টাইমে দেয়া হয় শান্তির জন্য। তা কিউ পরের নম্বর প্রশ্ন 4, নেক্সট কোশ্চেন, পণ্ডিত যশরাজ হু ওয়াজ রিসেন্টলি অনার্ড উইথ পদ্মবিভূষণ ডায়েড অ্যাট দ্য এজ অফ 90. He belonged to which of the following art fields? পণ্ডিত যশরাজ সঙ্গীতে একজন বিখ্যাত ব্যক্তিত্ব, তো আমরা জানি সেটা কোন ক্ষেত্রে, সঙ্গীতের কোন ক্ষেত্রে? তবলা, ফ্লুট, কোরিওগ্রাফি, ক্লাসিক্যাল মিউজিক। তবলায়, ফ্লুটে, কোরিওগ্রাফি না ক্লাসিক্যাল মিউজিকে? না, পণ্ডিত যশরাজ হচ্ছে ক্লাসিক্যাল মিউজিকে বিখ্যাত। নেক্সট প্রশ্ন 5, বাই হুইচ অ্যাক্ট ডিড ইন্ডিয়া গেট ইন্ডিপেন্ডেন্স? তো এগুলো চিরকালীন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবসময় কারেন্ট অ্যাফেয়ার্স বা অন্যান্য বিষয় আসতে পারে পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায়। বাই হুইচ অ্যাক্ট ডিড ইন্ডিয়া গেট ইন্ডিপেন্ডেন্স? কোন অ্যাক্ট অনুযায়ী ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল? এ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1946, বি ব্রিটিশ গভর্নমেন্ট অ্যাক্ট 1935, সি ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাক্ট 1947, আর ডি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। তো এখানে উত্তর হবে ডি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অনুযায়ী 1947 অ্যাক্ট অনুযায়ী ভারত স্বাধীনতা পায়। এটা মনে রাখতে হবে যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 অনুযায়ী ভারত স্বাধীনতা পেয়েছিল। নেক্সট কোশ্চেন 6, হুইচ কোম্পানি হ্যাজ রিসেন্টলি বিন ডিক্লেয়ার্ড দ্য অফিসিয়াল স্পন্সর অফ দ্য ইন্ডিয়ান টিম ফর দ্য ইয়ার 2021 টোকিও অলিম্পিক্স বাই দ্য ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন? মানে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের দ্বারা যে ইন্ডিয়ান টিম অফিসিয়াল স্পন্সর হয়েছে অলিম্পিকের জন্য কোন কোম্পানি? আইনক্স, এ বি টিসিএস, সি ইনফোসিস, ডি উইপ্রো। তাহলে কোন উত্তর হবে? না, এখানে উত্তর হবে এ আইনক্স। ওকে, আচ্ছা,
আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 7, which of the following states has signed an agreement for the establishment of the first industry in the defense category? ডিফেন্স ক্যাটাগরির ক্ষেত্রে, ডিফেন্সের ক্যাটাগরির ক্ষেত্রে কোন স্টেট, নিচের কোন স্টেটগুলো, এইগুলো স্টেটগুলো কোনটা কি করেছে? সাইন্ড অ্যান এগ্রিমেন্ট ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য ফার্স্ট ইন্ডাস্ট্রি ইন দ্য ডিফেন্স ক্যাটাগরি। এ উত্তরাখণ্ড, বি ঝাড়খণ্ড, সি ছত্তিশগড়, ডি তেলেঙ্গানা। তাহলে এখানে কোন উত্তরটা হবে? না, উত্তর হবে সি ছত্তিশগড়। ছত্তিশগড় স্টেট শুরু করেছে, একটা এগ্রিমেন্ট সাইন করেছে ফার্স্ট ইন্ডাস্ট্রি ইন দ্য ডিফেন্স ক্যাটাগরিতে সেখানে ইন্ডাস্ট্রি শুরু করার জন্য। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, হোয়েন ইজ ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে সেলিব্রেটেড এভরি ইয়ার? বিশ্বে ফটোগ্রাফি ডে প্রত্যেক বছর কোন দিনটা পালিত হয়? তো এখানে এ আছে 19 আগস্ট, বি 17 আগস্ট, সি 20 আগস্ট, ডি 22 আগস্ট। তাহলে এখানে উত্তর হবে এ 19 আগস্ট। 19 আগস্ট হচ্ছে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ বিন নেমড অ্যাজ দ্য নিউ টাইটেল স্পন্সর অফ দ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ? আইপিএল, যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রিসেন্টলি যাদেরকে করা হয়েছে, যে কোম্পানিকে টাইটেল স্পন্সর দেওয়া হয়েছে, সেটা কোনটা? এ স্যামসাং, বি বাইজুস, সি ড্রিম 11, ডি পুমা। তাহলে এখানে উত্তর হবে সি ড্রিম 11কে দেওয়া হয়েছে আইপিএল এর স্পন্সরশিপ। ওকে, টাইটেল স্পন্সর। আচ্ছা, নাম্বার 10, নেক্সট কোশ্চেন, মধ্যপ্রদেশ গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড দ্য রিনেমিং অফ দ্য গোয়ালিয়র চম্বল এক্সপ্রেসওয়ে আফটার হুইচ অফ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? ভারতবর্ষের প্রাইম মিনিস্টারের নামে, প্রধানমন্ত্রীর নামে মধ্যপ্রদেশ সরকার ঘোষণা করেছে সে রেলওয়ে গোয়ালিয়র চম্বল এক্সপ্রেসওয়ে কোন প্রধানমন্ত্রীর নামে? এখানে আছে অটল বিহারী বাজপেয়ী, এ, বি হচ্ছে ইন্দিরা গান্ধী, সি মোরারজি দেশাই, ডি পণ্ডিত জওহরলাল নেহেরু। তো এখানে উত্তর হবে এ অটল বিহারী বাজপেয়ী। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, তার নামে, প্রয়াত প্রধানমন্ত্রী তার নামে এই গোয়ালিয়র চম্বল এক্সপ্রেস ওয়েটা নাম করা হয়েছে মধ্যপ্রদেশ গভর্নমেন্ট দ্বারা। আচ্ছা, তারপরে নেক্সট কোশ্চেন নাম্বার 11, রিসেন্টলি হুইচ পোর্টাল ওয়াজ লঞ্চড বাই ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং অন দ্য ওকেশন অফ কনক্লুডিং ডে অফ সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া উইক? সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া উইক সপ্তাহ যে পালন করা হলো তার সমাপ্তি ঘোষণার দিনে একটা পোর্টাল লঞ্চ করেছেন ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং। সেটার নাম কি? সেটাও এ এবল, বি ক্রিয়েশন, সি কম্পিটেন্ট, ডি বিগিন। তাহলে এখানে কোন উত্তরটা হবে? উত্তরটা হবে বি ক্রিয়েশন। যে পোর্টালটা উদ্বোধন করেছেন তার নাম হয়েছে ক্রিয়েশন। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 12, হোয়েন ইজ ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে সেলিব্রেটেড এভরি ইয়ার? ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে কোন দিনটা পালিত হয়? এ 19 আগস্ট, বি 15 আগস্ট, 17 আগস্ট, ডি 20 আগস্ট। তাহলে কোন দিনটা পালিত হয়? না, এ 19 আগস্ট। ওকে, ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে। আচ্ছা, নেক্সট কোশ্চেন 13, হুইচ ই-কমার্স কোম্পানি হ্যাজ রিসেন্টলি লঞ্চড ইন্ডিয়াস ফার্স্ট পকেট অ্যান্ড্রয়েড POS ডিভাইস? তাহলে কোন ই-কমার্স কোম্পানি রিসেন্টলি লঞ্চ করেছে ভারতের প্রথম পকেট অ্যান্ড্রয়েড POS ডিভাইস? এখানে অপশানগুলো আছে এ ফ্লিপকার্ট, বি আমাজন, সি পেটিএম, ডি ফোনপে। তাহলে এখানে কোন কোন কোম্পানি লঞ্চ করেছে? না, সি। এখানে উত্তর হবে সি পেটিএম। পেটিএম কোম্পানি POS লঞ্চ করেছে। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্নে যাই। নাম্বার 14 প্রশ্ন কি না, নাম্বার 14 আছে, হুইচ ইন্ডিয়ান অরিজিন ওমেন হ্যাজ বিন ইলেক্টেড বাই দ্য আমেরিকান ডেমোক্র্যাটস পার্টি অ্যাজ দ্য ক্যান্ডিডেট ফর ভাইস প্রেসিডেন্ট? এটা খুবই গর্বের বিষয় যে হুইচ ইন্ডিয়ান অরিজিন ওমেন হ্যাজ বিন ইলেক্টেড বাই দ্য আমেরিকান ডেমোক্রেটস পার্টি অ্যাজ দ্য ক্যান্ডিডেট ফর ভাইস প্রেসিডেন্ট? ভাইস প্রেসিডেন্ট পদের জন্য আমেরিকান ডেমোক্রেট পার্টি কোন ভারতীয় ইন্ডিয়ান অরিজিনেটেড ওমেনকে চুজ করেছেন? এ সুনিতা উইলিয়ামস, বি সুনিতা যাদব,
সি কমলা হ্যারিস, ডি কল্পনা চাওলা। এখানে কোন উত্তর হবে? উত্তরটা হবে সি কমলা হ্যারিস। ওকে, কমলা হ্যারিসকে রিসেন্টলি করেছেন, মানে তারা ইলেক্ট করেছেন। আচ্ছা, নাম্বার 15, ইন্টারন্যাশনাল ইউথ ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার। কোন দিনে ইন্টারন্যাশনাল ইউথটা সেলিব্রেট করা হয়? এ 5th আগস্ট, বি 12th আগস্ট, সি 11th আগস্ট, ডি 10th আগস্ট। এখানে উত্তর কি হবে? উত্তর হবে বি 12th আগস্ট। ওকে, আচ্ছা, এরপরে নাম্বার 16, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হ্যাজ অ্যাপ্রুভড দ্য ইউজ অফ হুইচ করোনা ভাইরাস। তো রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন করোনা ভাইরাসের এটা মানে অ্যাপ্রুভ দ্য ভ্যাকসিন, হ্যাঁ, দ্য ইউজ অফ হুইচ করোনা ভাইরাস ভ্যাকসিন, হ্যাঁ, করোনা ভাইরাস ভ্যাকসিন। তো এখানে কোনটা নাম করেছে, কোনটার অ্যাপ্রুভ করেছে? সেটা হচ্ছে এ কোভিড ভ্যাকসিন, বি সিরাম ভ্যাকসিন, সি করোনা ভ্যাকসিন, আর ডি স্পুটনিক 5 ভ্যাকসিন। এখানে কোনটা করেছে? না, ডি স্পুটনিক 5 ভ্যাকসিন রিসেন্টলি করেছেন, এটা জেনে রাখা দরকার। আচ্ছা, নেক্সট কোশ্চেন, অন অগস্ট 12 হুইচ ডে ইজ সেলিব্রেটেড অ্যানুয়ালি ওয়ার্ল্ড ওয়াইড। তাহলে 12ই আগস্ট নিচের কোন দিনটা সারা বিশ্বব্যাপী সেলিব্রেট করা হয়? সেটা কোন দিন? না, এ এডুকেশন ডে, ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে, সি ইন্ডিপেন্ডেন্স ডে, আর ডি ওয়ার্শিপ ডে। তাহলে 12ই আগস্ট কী হয়, কোন দিনটাই হয়? না, ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে। মনে রাখতে হবে 12ই আগস্ট 12th আগস্ট দুটো দিন আছে, এক হচ্ছে ইন্টারন্যাশনাল ইউথ ডে, আবার সেই দিনে হচ্ছে ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে। ওকে, এটা আমাদের মনে রাখতে হবে। ওকে, তো বিভিন্ন সময় প্রশ্ন করতে পারে ইন্টারভিউ বা বিভিন্ন প্রিলিমিনারি মেনে বিভিন্ন পরীক্ষা আসতে পারে, সিজিএল, ইউপিএস, সিপিএসসি, সিজিএল, বিসিএস, মিসলিনিয়াস এবং বিভিন্ন পরীক্ষায় প্রশ্নগুলো বিভিন্ন সময় জিজ্ঞেস করতে পারে, এমনকি ইন্টারভিউতেও জিজ্ঞেস করতে পারে, আমাদের এটা জেনে রাখা দরকার। নেক্সট কোশ্চেন নাম্বার 18, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ রিসেন্টলি লঞ্চড চিফ মিনিস্টার কিষাণ সহায় যোজনা। কোন স্টেটটা রিসেন্টলি উত্থাপন করেছে চিফ মিনিস্টার কিষাণ সহায় যোজনা? এ উত্তরপ্রদেশ, বি মধ্যপ্রদেশ, সি গুজরাট, ডি রাজস্থান। এখানে কোন স্টেটটা করেছে? না, গুজরাট। হ্যাঁ, কিষাণ মিনিস্টার, চিফ মিনিস্টার কিষাণ সহায় যোজনা, মুখ্যমন্ত্রীর কিষাণ সহায় যোজনা। আচ্ছা, নেক্সট কোশ্চেন, হুইচ ফার্মা কোম্পানি হ্যাজ রিসেন্টলি লঞ্চড দ্য চিপেস্ট করোনা মেডিসিন ইন্ডিয়া। কোন ফার্মা কোম্পানি রিসেন্টলি সবথেকে সহজতম, সবথেকে চিপেস্ট করোনা মেডিসিন ভারতবর্ষে লঞ্চ করেছে? এ হচ্ছে সান ফার্মা, বি হচ্ছে টরেন্ট, সি গ্লেনমার্ক, ডি এমএমএন ফার্মা। তাহলে কোন কোম্পানি লঞ্চ করেছে? না, এমএমএন ফার্মা। এমএমএন ফার্মা রিসেন্টলি যে সব থেকে চিপেস্ট মানে সব থেকে কম দামে করোনা মেডিসিন বাজারে এনেছে। আচ্ছা, তার নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য অনলি ইন্ডিয়ান টু ফিচার দ্য ফোর্বস টপ 10 হাইয়েস্ট পেড অ্যাক্টরস 2020 লিস্ট। অর্থাৎ 2020 সালে ফোর্বস টপ 10 হাইয়েস্ট পেড অ্যাক্টরের তালিকায় নিচের কোন অভিনেতা স্থান পেয়েছে? তো এ সলমান খান, বি সুশান্ত সিং, সি বিনোদ শর্মা, ডি অক্ষয় কুমার। তো এখানে কোন প্রশ্নটা হবে? প্রশ্নের উত্তর হবে ডি অক্ষয় কুমার। এটা মনে রাখতে হবে, অক্ষয় কুমার হচ্ছে ফোর্বস টপ 10 হাইয়েস্ট পেড অ্যাক্টর 2020-তে, এবং তিনি, এটা মনে রাখতে হবে, তিনি 6th পজিশনে আছেন, 6তম, হ্যাঁ, তো 6ষ্ঠ। তো নাম্বার নেক্সট কোশ্চেন, হুইচ অর্গানাইজেশন হ্যাজ অ্যানাউন্সড সাপোর্ট টু দ্য কমিউনিটিজ মোস্ট অ্যাফেক্টেড বাই দ্য মনসুন ইন ইন্ডিয়া। তাহলে হুইচ অর্গানাইজেশন, কোন অর্গানাইজেশন ঘোষণা করেছে সাপোর্ট টু দ্য কমিউনিটি, সেই সম্প্রদায়কে সাপোর্ট করবে মোস্ট অ্যাফেক্টেড বাই দ্য মনসুনস ইন্ডিয়া, ভারতের মনসুন বা মৌসুমি দ্বারা যে আক্রান্ত বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাপোর্টের কথা ঘোষণা করেছে কে? G7, সার্ক, সাউথ ইস্ট এশিয়ান রিজিওনাল কোঅপারেশন, হ্যাঁ, আর ইউনাইটেড নেশন আর রাশিয়া। তাহলে এখানের মধ্যে কোন সংস্থাটা করেছে? না, সি ঘোষণা করেছে, সি ইউনাইটেড নেশন।
জাতিসংঘ ঘোষণা করেছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 22. Recently, the Prime Minister of which country resigned along with the entire cabinet? বর্তমানে কোন দেশের রিসেন্টলি দ্য প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি, কোন দেশের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তার সমস্ত ক্যাবিনেট এন্টায়ার ক্যাবিনেট দেরকে নিয়ে পদত্যাগ করেছেন। আমরা জানি সংবিধানের অ্যাকর্ডিং টু দ্য ল, according to the constitution of our India, that we know that if prime minister resigns, the whole cabinet minister has to resign, the cabinet ministers have to resign with him. অর্থাৎ যদি প্রধানমন্ত্রী কোনো দেশের প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করেন তাহলে সমগ্র মন্ত্রিসভাকেই পদত্যাগ করতে হয়। ঠিক আছে, কোনো একটা মন্ত্রী যদি নিজস্বভাবে পদত্যাগ করেন ঠিকই আছে, কিন্তু প্রধানমন্ত্রী যেখানে পদত্যাগ করেন সেখানে টোটাল ক্যাবিনেটকেই পদত্যাগ করতে হয়, সরকারটাই ভেঙে যায়। The recently the Prime Minister of which country resigned along with the entire cabinet? A. Lebanon, B. Iraq, C. New Zealand, D. Israel. তা কোন দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে? না এ, উত্তর হবে অ্যান্সার উইল বি এ, লেবানন। আচ্ছা, নেক্সট, ইন হুইচ স্টেট হ্যাজ দ্য রেলওয়ে মিউজিয়াম বিন ইনঅগুরেটেড রিসেন্টলি? অর্থাৎ কোন স্টেটে রেলওয়ে মিউজিয়াম রিসেন্টলি উদ্বোধন করা হয়েছে, উদ্বোধিত হয়েছে? এ. উত্তরপ্রদেশ, বি. তামিলনাড়ু, সি. কর্ণাটক, ডি. ওয়েস্ট বেঙ্গল। তাহলে কোন স্টেটে রিসেন্টলি রেলের মিউজিয়াম উদ্বোধন করা হয়েছে? না সি, কর্ণাটক। উত্তর হবে কর্ণাটকে রিসেন্টলি রেলওয়ে মিউজিয়াম অগ্রেটেড করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন 24. রিসেন্টলি কিষাণ রেল সেবা হ্যাজ বিন স্টার্টেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিটুইন হুইচ স্টেটস? কিষাণ রেল সেবা একটা রেল পরিষেবা, সেটা শুরু হয়েছে কোন গভর্নমেন্ট, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিটুইন হুইচ স্টেটস, ভারত সরকারের দ্বারা, সেটা কোন দুটো স্টেটের মধ্যে? 1 নম্বর এ হচ্ছে উত্তরপ্রদেশ ওয়েস্ট বেঙ্গল, বি. মহারাষ্ট্র গুজরাট, সি. বিহার ঝাড়খণ্ড, আর ডি. মহারাষ্ট্র বিহার। তা এখানে উত্তর হবে ডি, মহারাষ্ট্র এবং বিহারের মধ্যে এই রেল পরিষেবাটা, কিষাণ রেল সেবাটা চালু হয়েছে। আচ্ছা, নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, হুইচ ব্যাঙ্ক হ্যাজ রিসেন্টলি লঞ্চড শৌর্য কিষাণ গোল্ড ক্রেডিট কার্ড? কোন ব্যাঙ্ক শৌর্য কিষাণ গোল্ড ক্রেডিট কার্ড ফর ইন্ডিয়ান আর্মিড ফোর্স পার্সোনাল, ইন্ডিয়া আর্মিড ফোর্স পার্সোনালের জন্য শৌর্য কিষাণ বা শৌর্য কিষাণ গোল্ড ক্রেডিট কার্ড ফর ইন্ডিয়ান আর্মিড ফোর্সের জন্য, পার্সোনালদের জন্য, ইন্ডিয়ান আর্মিড ফোর্সে যারা দেশের সেবা করে চলেছেন সেই সমস্ত অফিসার, সেই সমস্ত জওয়ান, সেই সমস্ত কর্মচারীদের জন্য এইটা শুরু করেছে। কোন ব্যাংক? না এ. পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, বি. এইচডিএফসি ব্যাংক, সি. আইসিআইসিআই ব্যাংক, ডি. ব্যাংক অফ ইন্ডিয়া। এখানে উত্তর অ্যান্সার হবে, দ্য অ্যান্সার উইল বি বি, এইচডিএফসি ব্যাংক এইটা শুরু করেছে। তো আজকে এই প্রশ্নগুলো বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা আলোচনা করলাম। এগুলো রিসেন্ট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন পরীক্ষা আসতে পারে। আশা করি তোমাদের এটা কাজে লাগবে এবং তোমরা উপকৃত হবে। তো আজকে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা যারা নতুন তারা পরবর্তী ক্ষেত্রে আরও নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করবে যাতে সমস্ত ভিডিওগুলো পেতে পারো, এবং ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক অনুযায়ী আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। যদি কোনো অসুবিধা হয় আমি সাধ্যমতো চেষ্টা করতে পারি। তা ভিডিওটি দেখার জন্য আমি আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি।